আজ বিকেলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টির ছোঁয়া আর একটা আনপ্ল্যান্ড লং ড্রাইভ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বর্ধমান থেকে বোলপুরের পথে। কিন্তু এই ড্রাইভের ডেস্টিনেশন কি শুরু থেকেই ঠিক ছিল? বর্ধমান থেকে বোলপুরের রাস্তা এখন কেমন? টালির রেলগেটের ফ্লাইওভারের কাজটা কি এগোলো? NH 114-এর ওপর ভেদিয়া ফ্লাইওভার কি চালু হয়ে গেছে? সন্ধেবেলায় সোনাঝুরি হাটে গেলে কি দেখা যায়? রাস্তার ধারে যে ছোট্ট টি স্টলে থেমেছিলাম, সেখানে হাড়ের চা আর গোটা ডিমের চপ সত্যিই কি এতটা স্পেশাল? শুধু তাই নয়, আজকের ডিনার স্টপের খাবারের এক্সপিরিয়েন্স কেমন হতে চলেছে, সার্ভিস কেমন, অ্যাম্বিয়েন্স কেমন, আর ফ্যামিলি ডিনারের জন্য জায়গাটা ওয়ার্থ ইট কিনা, সেটাও থাকছে এই ভিডিওতেই। আর একটা সিম্পল ইভিনিং ড্রাইভ কিভাবে ধীরে ধীরে একটা মেমোরেবল জার্নিতে পরিণত হয়, সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তো নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, ইয়োর ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার রোডিজ। চলো শুরু করা যাক আজকের জার্নি। বিকেল প্রায় 4:30। আকাশটা আজ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে। তবে মজার ব্যাপার কি জানো? বৃষ্টি হচ্ছে অথচ রাস্তা ভেজার মতনও নয়। আর অনেক দিন পর সবাই মিলে একটু লং ড্রাইভে বেরোবো বলে বেরিয়েছি, ঘুরতে যাবো বলে বেরিয়েছি। বর্ধমান থেকে যাব কোথায় আসলে অনেক দিনই বেরোনো হচ্ছে না, তোমরা তো জানোই, ভিডিও আসছে না অনেক দিন ধরে। তো আজকে আমরা লং ড্রাইভে দেখি এখন 4-4:30 বেরিয়ে বোলপুরের দিকে যাওয়ার প্ল্যান আছে। বোলপুরটাই আমাদের অ্যারাউন্ড 56 কিলোমিটার্সের মতো। তো দেখা যাক কতদূর পৌঁছাই। মেন সেটা হচ্ছে এই জার্নিটার মজা নিতে চলেছি, লং ড্রাইভের একটা মজা নিতে চলেছি সবাই মিলে। আর সঙ্গে রয়েছে বুনি, রুমা, রাসু, রিমলি, একটা ছোট্ট দেখে ফ্যামিলি ট্রিপ। সবার আগে যেটা আমাদেরকে এখন করতে হবে সেটা হচ্ছে চেতককে খাবার খাওয়াতে হবে। অনেক দিন বার করা হয়নি, রিফুয়েলিং করা হয়নি, এমনি জাস্ট রাখা ছিল। আজকে বেরিয়েছি, আজকে কেউ খাইয়ে নেবো এবং একটুখানি ঘোরাও হবে। চেতকও গ্যারেজে থেকে থেকে বোর হয়ে গেছে। বৃষ্টি পড়তে অলরেডি শুরু করেছে, বাজ পড়ছে যথারীতি, বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে কি আজকের ওয়েদার আমাদের প্ল্যানটা স্পয়েল করবে, নাকি এই মেঘলা আকাশেই আজকের ড্রাইভটাকে আরো স্পেশাল করে তুলবে? সেটা তোমাদের একটু একটু করে জানাচ্ছি। ডেস্টিনেশন সত্যি বলতে এখনো ঠিক নেই, শুধু মনে হচ্ছে একটু ড্রাইভ করি, বাকিটা রাস্তা নিজেই ঠিক করে নিক। ছিটে ফোটা বৃষ্টি, খুব সুন্দর ওয়েদার একদম। এমনি যারা কলকাতা থেকে আসে তারা বাঁ দিক দিয়ে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে এসে রাইট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে এই নবাবহাট মোড়, এই নবাবহাট মোড় থেকেই আমাদেরকে আবার রাইট টার্ন নিতে হবে। শহর ছেড়ে আমরা নবাবহাট মোড় থেকে রাইট টার্ন নিয়ে বোলপুরের রাস্তা ধরছি। বর্ধমান থেকে বোলপুরের দূরত্ব মোটামুটি 55 কিলোমিটার। আমরা তালিত রেল গেটে চলে এসেছি। তালিত রেল গেট, আর রেল গেট পড়ে রয়েছে। এবার তুই সামনে থেকে দেখতে পাবি মালগাড়ির ভিড়। ব্যাস, এই যে দাঁড়িয়ে গেলাম। আমাদের প্রথম স্টপ তালিত রেল গেট। অনেকেই হয়তো জানতে চাইবে তালিতের ফ্লাইওভারের কাজটা এখন কোথায় পৌঁছেছে। এটার উত্তর হচ্ছে কাজ এখনো চলছে, ফ্লাইওভার পুরোপুরি চালু হয়নি, তাই আপাতত রেলগেট দিয়েই যাতায়াত করতে হচ্ছে। আরো আরেকটা, এটা কি? এটা মালগাড়ি, এটা আরো টাইম লাগবে। মালগাড়ি রে, আরো টাইম লাগবে। গুডস ট্রেন, রাইট?
আমাদেরও 5-10 মিনিটের মতন অপেক্ষা করতে হলো, তবে লাকিলি গেট খুলতেই আবার জার্নি শুরু। তো 118 টাকা লিটার তেল, সেই তেল কিনে আমরা এখন তেল ফুটোতে বেরিয়েছি কারণ হচ্ছে ঘুরতে বেরিয়েছি এখন আমরা। গাড়ি ঘোড়া রাস্তা ক্লিয়ার, আর এই দেখো চারিদিকটা কি লাগছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। লাভলি একবারে ওয়েদার, চারিদিকে সবুজ, উপরে মেঘ, আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিক সবুজ সুন্দর একদম পারফেক্ট। না হওয়া কোথাও বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ হতে পারে, চলো দেখা যেতে পারে, সেটা ওখানে পৌঁছালেই বুঝতে পারবো। চলো। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ে বললেই কি তোমাদের চওড়া রাস্তার কথা মনে হয়? কিন্তু NH 114 এই অংশটা দেখলে সেটা মনে নাও হতে পারে। রাস্তা খুব চওড়া নয়, কিন্তু দুপাশে যতদূর চোখ যায় সবুজ ধানের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা যেন নিজের মতো এগিয়ে চলেছে। বড় গাড়ি খুব একটা নেই, ছোট গাড়িও কম, আর এই ফাঁকা রাস্তা ড্রাইভের মজাটাই যেন অন্যরকম করে দিচ্ছে। এটা হচ্ছে কয়রাপুরে আমরা পৌঁছে গেছি, এবং কয়রাপুরের কচুরি কিন্তু প্রচণ্ড ফেমাস। তো যারা বোলপুর যায় আসে এই কয়রাপুর, আর সামনে হচ্ছে বড় চৌমাথা, পাশাপাশি দুটো গ্রাম, এবং দুটো জায়গাতেই কচুরি, তারপরে মন্ডা মিষ্টি খুব বিখ্যাত। এটা হচ্ছে বড় চৌমাথা, আর এইটা হচ্ছে ফেমাস মিষ্টির দোকানটা। যাই হোক, এখন আমরা আপাতত রাস্তায় আছি, একটু এগিয়ে যাই, ফেরার সময় বড় চৌমাথায় এসে যদি দাঁড়ানোর ইচ্ছা হয় তো দাঁড়াবো। একটা কথা বলি, আজ কিন্তু শুরুতে বোলপুর যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তাহলে হঠাৎ বোলপুর কেন? উত্তরটা সিম্পল। আমরা প্রথমে ভেবেছিলাম একটু ড্রাইভ করব, সন্ধে নামলে বাড়ি ফিরে আসবো, কিন্তু ওয়েদার, রাস্তা আর আড্ডা সব মিলিয়ে কখন যে ডিসিশন চেঞ্জ হয়ে গেল বুঝতেই পারিনি। শেষ পর্যন্ত সবাই মিলে ঠিক করলাম, না, এবার বোলপুর যেতেই হবে। বাঁদিকে চলে গেলে ঘুষকরা, আর সোজা চলে গেলে বোলপুর। তো আমরা সোজা যাব, বাঁদিকে টার্ন নেবো না, আমরা সোজা যাব। রটন্তী, কালীতলা ও শ্মশানঘাট প্রবেশদ্বার। এই যে বাঁদিকে হচ্ছে এটা। ফ্লাইওভারটা চালু হয়ে গেছে কি কোনো হয়নি বোধহয়, ফ্লাইওভারটা এখনো চালু হয়নি মোস্ট প্রবাবলি, বাট গাড়ি আসছে তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ওই সাইড দিয়ে গাড়ি এলো, বাট ফোর হুইলার রাস্তা দেখতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, আরে যাচ্ছে গাড়ি উপর দিয়ে, এটা কি ওই রাস্তা দিয়ে যাচ্ছে নাকি এই রাস্তা দিয়ে যাচ্ছে? আচ্ছা যাই হোক, আমরা দেখি এই জায়গাটা হচ্ছে কি ভিদিয়া তলা দিয়ে যেতে হবে, উপর দিয়ে বোলপুর। তার মানে এই ফ্লাইওভারটা চালু হয়ে গেছে ফাইনালি এই যে ফ্লাইওভারটা চালু হয়ে গেছে, সুন্দর রাস্তা করে দিয়েছে, সুন্দর ফ্লাইওভার। তলায় ভেদিয়া, উপরে আমরা বোলপুর, ভেদিয়াকে বাইপাস করে আমরা উপর দিয়ে বেরিয়ে গেলাম। বোলপুর 10 কিলোমিটার, ইলামবাজার 19,
সিউড়ি 42। এই আমরা অজয় নদী পেরোচ্ছি, ব্রিজ। এখন অজয় নদীতে কিরকম জল আছে, কদিন তো ভালোই বৃষ্টি বৃষ্টি পড়লো, হ্যাঁ জল কেমন আছে সেটা দেখতে হবে এবার। না ড্রাই, সেরকম জল অজয় নদীতে নেই। এই নদী বর্ষাকালে অন্য ভাটা করে। এই ব্রিজটার কিন্তু এখনো মেনটেনেন্সের প্রবলেম আছে, এটা তৈরি হবে। আর এই যে নদী, এই রাস্তাটা একটু বাজে, সত্যি করেই বাজে। রাস্তাটা মেরামতির প্রয়োজন আছে। ওই যে আলো জ্বলছে, বোলপুরের টাউনশিপ গুলো। রাস্তাটা এইখান দিয়ে রাইট টার্ন নিয়ে নিচ্ছে। কারণ এইটা নো এন্ট্রি, বড় গাড়ির জন্য, ছোট গাড়ি যেতে পারবে। যাই হোক, এটা আমার জানা ছিল না, ভালো হলো তাদেরকে জিজ্ঞেস করে নিলাম। যখন ঘুরতে বেরোবে না, রাস্তা নিয়ে কোনো কনফিউশন থাকলে ইমিডিয়েটলি লোকের সঙ্গে আগে কথা বলে নেবে, হ্যাঁ অনেকটা হেল্প হয়। যাবো, হ্যাঁ এবার সোজা যাবো। হ্যাঁ ওটা টাউনটা ঢুকবে, ডান দিকে চলে গেলে টাউনটা, সোজা গেলে হচ্ছে আমরা ওই ইয়েটায় পৌঁছে যেতে পারবো। ওই জায়গাটার নামটা কি বলো? সোনাঝুরি। হ্যাঁ সোনাঝুরিটা আমরা এখান থেকে পৌঁছে যেতে পারবো। এই রাস্তা দিয়ে রামপুরহাট, সিউড়ি সবই যাওয়া যায়, এই রাস্তাটা দিয়েই যেতে হয়। সোনাঝুরি হাটের মোড়টা, এই যে এই অমনিটা বেরিয়ে এলো না, এইদিকে আমাদেরকে ঢুকতে হবে। এটা হচ্ছে সোনাঝুরি হাটের এন্ট্রিটা। এই যে বোলপুর পৌঁছতে পৌঁছতে অন্ধকার নেমে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে, সন্ধ্যের পর সোনাঝুরি হাটে গেলে কি আদৌ কিছু পাওয়া যায়? অন্ধকার হয়ে গেছে। উত্তরটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমরা পৌঁছতেই দেখছি দোকানদাররা নিজেদের জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে, যেটা একদমই স্বাভাবিক। চারিদিকে সোনাঝুরি গাছ, মাঝখান দিয়ে রাস্তা, তার পাশ দিয়ে ক্যানেল। এদিকে আছে ক্যানেলটা যাচ্ছে সোনাঝুরি হাট। আমার কখনো এক্সপিরিয়েন্স হয়নি যে সপ্তাহের মাঝখানে এরকম রাতে বেলায় সোনাঝুরি হাটের পরিস্থিতি কিরকম। তবে সোনাঝুরি পৌঁছানোর আগেই একটা জায়গা আমাদের অ্যাটেনশন কেড়ে নিল। কেন সেটা দেখাচ্ছি। রাস্তার ধারে কয়েকটা টি স্টল, বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, লোকজন খাওয়া দাওয়া করছে। তো আমরা ভাবলাম টি ব্রেক যদি না নিয়ে তাহলে লং ড্রাইভের আর মজাটাই বা কোথায়। কিন্তু এখানকার হাইলাইট কি? এখানে এসছি আপাতত একটু চা খাবো সবাই মিলে। আপাতত এখানে সোনাঝুরি হাটের ঢোকার আগেই গরমা গরম চা চলে, সেটা আমাদের তিনজনের চা, তাই তো? ভালো গরম, গরমা গরম ভাঁড়ের চা। শুধু ভাঁড়ের চা নাকি আরো কিছু? উত্তরটা এলো অর্ডার দেওয়ার পর। গরম গরম মাটির ভাঁড়ের চা, আর সঙ্গে গোটা ডিমের চপ। চা এত টেস্টি ছিল, আমার তো পুরো শেষ হয়ে গেছে ভাঁড়। এখন এদিকে চলছে, আর অন্ধকার নেমে এসছে। বাবা, এটা রিমলিও খাচ্ছে। রিমলি কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস রিমলি? চপ, ডিমের চপ। এদিকে রাসু কি খাচ্ছিস? ডিমের চপ খেতে খেতে খাচ্ছে। এই মেঘলা সন্ধ্যায় গরম চা আর ডিমের চপের কম্বিনেশনের আলাদা একটা চার্ম আছে। টি ব্রেক শেষ করে আমরা ঢুকে পড়েছি বোলপুর শহরের ভেতরে। ওই গোলারিটা থেকে দিয়ে বর্ধমানের দিকে আমরা এগিয়ে যাব। এর মধ্যে পুরো অন্ধকার নেমে এসেছে। সময় তো থেমে থাকে না, আমাদের জার্নির সঙ্গে সঙ্গে সময়ও এগিয়ে চলেছে।
টি ব্রেক শেষ করতে করতে প্রায় 7:30। এইখানে যে তুমি এইগুলো দেখবে না, ওই ছোট ছোট দোকানগুলো, ডিয়ার পার্ক, ডিয়ার পার্ক। হ্যাঁ, এই ডিয়ার পার্ক। কিন্তু তুমি গরমকালে এখানে না ডিয়ার পার্কটা বেশি না, ডিয়ার দেখতে হবে না, এটা শীতকালে। কেন হচ্ছে ওরা রাধা টাইম হ্যান্ডিক্রাফট, এটা তো না খুব সস্তায় জিনিস পান। এটা আমরা একবার এসেছিলাম, আমি সিনমা জয়শ্রী ওরা সবাই মিলে 2000 টাকায়, তখন আমাদের গেস্টের চাকরি 3000 টাকা পায়, 2000 টাকায় এক শপিং, কি আনন্দ। ডিয়ার পার্ক পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। আজ বোন প্রথমবার বোলপুরে এসেছে। আমিও খুব একটা বোলপুরকে চিনি না, কিন্তু রুমার কাছে বোলপুর একটা স্পেশাল জায়গা। গাড়ির ভেতরেই যেন একটা মিনি স্টোরি সেশন শুরু হয়েছে। আর এটা হচ্ছে রবীন্দ্র ভবন, সাইড দিয়ে পেরিয়ে যাচ্ছি রবীন্দ্র ভবনকে। এইটা একটা এসবিআই কর্নার, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার একটা ফুড জয়েন্টের মতন প্রচুর ইয়ে আছে। প্রচুর দোকান দিয়ে ঢুকেছিলাম আমরা, রাইট দিয়ে ঢুকেছিলাম, এবার স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। বেশ অনেকটা রাস্তা ক্রস করে আমরা ওরগ্রাম পেরিয়ে পৌঁছে যাচ্ছি আজকের ডিনার ডেস্টিনেশনে, ঠাকুর জামাই এলো বাড়িতে। আগেও একবার এসেছিলাম, তখন এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু আজ কেমন লাগছে? শুধু অ্যাম্বিয়েন্স ভালো নাকি খাবারও ইকুয়ালি ভালো? উত্তরটা বেশ স্যাটিসফাইং। আমরা আপাতত বর্ধমান ফিরছিলাম, তো বর্ধমান ফিরতে ফিরতেই এই একটা হোটেলে দাঁড়ালাম, এখানে আজকে ডিনারটা সেরে নেবো। ঠাকুর জামাই এলো বাড়িতে, হ্যাঁ, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চেতককে এখানেই পার্ক করে দিয়েছি। আর এই এসিতেও বসতে পারি, ওই দিকটাও বসতে পারি, যেদিকে খুশি। চলো, হ্যাঁ ওইখানটায় তুমি ওই ঘাসে যেও না মা, তো ওপরে চলে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ওই দিকটাও বসতে পারো, ভেতরেও বসতে পারো, কোথায় বসবে বলো? জগাই মাদাই ছুটলো। এসিতেই বসাটা বেটার। এইদিকে ঠাকুর জামাই এলো বাড়িতে রেস্টুরেন্টে চলে এসেছি, ফুড জয়েন্টে। আর এদিকে দেখছি ভালো ভালো বাংলা সিনেমার পোস্টার দিয়ে দেখি, যেমন ভূতের মর্তে আগমন, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ভানুর একশো এক সিনেমা আছে, উত্তম কুমারের সিনেমা, এদিকে সত্যজিৎ রায়ের রয়েছে। আপাতত ডিনারটা এখানে সেরে নিই, সবাই মিলে ডিনারটা করে নিয়েই বাড়িতে ঢুক। তা তোমরা যদি বোলপুর যাও এইখানে আসতে পারো, জায়গাটা খুবই ভালো। এবার খাবারের কোয়ালিটি কীরকম সেটা তোমাদের খাবার এলে বলে দেবো। আপাতত আমরা অর্ডার দিয়েছি বাসন্তী পোলাও, রাইট, বাসন্তী পোলাও 1 প্লেট অর্ডার দেওয়া হয়েছে, রাইস প্লেন রাইস 1 প্লেট অর্ডার দেওয়া হয়েছে, ইলিশ ভাপে অর্ডার দেওয়া হয়েছে, একটা কাতলা মাছ ভাজা অর্ডার দেওয়া হয়েছে, মাটন কষা অর্ডার করা হয়েছে 1 প্লেট, অ্যান্ড সোনা মুগ ডাল অ্যালং উইথ গ্রিন স্যালাড। তো এই আমাদের ছোট্ট মেনু, এটাই ছোটো, কিন্তু আমরা তো একটু খাদ্যরসিক মানুষ, তাই লিস্ট একটু বড় হয়ে যায়, এটাই যা। ফার্স্টে চলে এসছে কী কী আমাদের অর্ডার দেওয়া হয়েছিল বুনি? এইটা কি? বাসন্তী পোলাওয়ের 1 প্লেট সহজেই 2 জন অ্যাডাল্টের জন্য যথেষ্ট। সাইজ বেশ বড়, ফ্রেশ মাছ। ওয়াও, কড়াই পানির লাজাবাব, লাজাবাব। মোসোনা মুগ ডাল,
সোনা মুগ ডালের টেস্ট সত্যি ভালো। ইলিশ মাছের ভাপে, ইলিশ ভাপে। আর এইটা এলো আমাদের, হ্যাঁ, প্লেন রাইস নেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য, মাটন কষা। হ্যাঁ, আইটেম যা আছে সুন্দর। আর এদিকে অনিয়ন স্যালাডও রয়েছে, মানে গ্রিন স্যালাড। তো খাবার তো খুব সুন্দর হয়েছে। এবার আমরা সার্ভ করে স্টার্ট করি খাওয়া দাওয়াটা। আমাদের মোটামুটি খাবার সার্ভ হয়ে গেছে, স্টার্ট করে ফেলেছি। রিমলি কি খাচ্ছ তুমি? ক্যারেট, গাজর খাচ্ছে বাবা। ও সুন্দর সুন্দর। রাসু কি খাচ্ছে তুমি? পোলাও আর ভাতও আছে একটুখানি, আর শশা আর মটন। লাভলি লাভলি। আরও একটা, আরও একটা, ভেরি গুড। তারপর রুমা আপাতত ডাল দিয়ে স্টার্ট করেছে ভাতটা। আমিও আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি আপাতত। আর দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। এবার প্লেটটার অবস্থা দেখতে পাচ্ছ তো, একবারে শেষ। হেভি টেস্টি খাওয়া দাওয়া এখনও চলছে। এই যে এখন খাওয়া দাওয়া চলছে, রাসুরও যুদ্ধ চলছে, মিলিরও যুদ্ধ চলছে। রাসু কেমন লাগছে খেতে? হ্যাঁ, ওর মাটনটা একটু ঝাল লেগেছে, ও ঘরে মাটনটা খাবে। পোলাওটা তো মিষ্টি, তাই ও পোলাও দিয়ে মেখে মাটন খাবে, ঝাল লাগবে না। না, বুদ্ধি আছে মেয়ে। এই টাটা টাটা টাটা। রাত আরো গভীর হচ্ছে। সামনে শুধু হেডলাইটের আলো, দুপাশে অন্ধকার। আর গাড়ির ভিতরে সারাদিনের ছোট ছোট স্মৃতিগুলো যেন বারবার ফিরে আসছে। আচ্ছা, একটা আনপ্ল্যান্ড ইভিনিং ড্রাইভ কি সত্যি এত সুন্দর হয়ে উঠতে পারে? সকালে বেরোনোর সময় যদি কেউ বলতো একটা মেঘলা বিকেল, হালকা বৃষ্টি, সোনাঝুরির রাস্তা, ভাঁড়ের চা, গরম গরম ডিমের চপ, আর এত সুন্দর একটা ডিনার এক্সপিরিয়েন্স নিয়ে রাত 10টায় বাড়ি ফিরবো, হয়তো আমরাও বিশ্বাস করতাম না। কিন্তু ভ্রমণের মজাটাই এখানে। সব ডেস্টিনেশন আগে থেকে প্ল্যান করা থাকে না। কিছু কিছু গল্প, কিছু কিছু স্মৃতি রাস্তার সঙ্গেই তৈরি হয়ে যায়। আর আজকের এই ছোট্ট ইভিনিং ট্রিপটাও ঠিক তেমনই একটা গল্প। আশা করি তোমাদের এই জার্নি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি আমাদের সঙ্গে আরও এরকম রোড ট্রিপ, ফুড এক্সপিরিয়েন্স আর নতুন নতুন জায়গার গল্পের সঙ্গী হতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। কারণ সামনে আরও অনেক রাস্তা আছে, আর সেই রাস্তাগুলোই তোমাদের সঙ্গেই চলতে চাই। চলো, আবার দেখা হবে তাহলে অন্য কোনো রাস্তার গল্পে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই।